আজকে আমার পিপিটির বিষয়বস্তু হলো ডিসকাস দ্য রোল অফ মিডিয়া অ্যাজ অ্যান এজেন্সি পারপিউটেটিং ভায়োলেন্স অ্যান্ড রিভিউ দ্য শর্ট ফিল্ম দেবী ইন ইউর ওন ওয়ার্ডস। প্রথমে আমরা জানব যে মিডিয়া কী। তথ্য বার্তা প্রচারের মাধ্যম, অর্থাৎ সমাজ মাধ্যমে জনসাধারণের মধ্যে বার্তা ও প্রচার তথ্য পৌঁছে দেওয়াই মিডিয়া মাধ্যমের একমাত্র লক্ষ্য। জনমত গঠন ও সামাজিক সচেতনতা তৈরির উপায়, গণসংযোগ, শিক্ষাদান ও বিনোদনের উৎস এই মিডিয়া। সমাজ, সংস্কৃতি এবং রাজনীতিতে এর একটি প্রভাব বিস্তারকারী শক্তি হিসেবে কাজ করে। এই মিডিয়ার বিভিন্ন প্রকারভেদগুলি হলো প্রিন্ট মিডিয়া, যেমন পত্রিকা, ম্যাগাজিন ইত্যাদি। ইলেকট্রনিক মিডিয়া অর্থাৎ রেডিও, টিভি এইসব। ডিজিটাল মিডিয়া ইন্টারনেট, সোশ্যাল মিডিয়া। ভিজুয়াল মিডিয়া হচ্ছে সিনেমা, সিরিয়াল, ওয়েব সিরিজ ইত্যাদি। মিডিয়ার মাধ্যমে লিঙ্গভিত্তিক সহিংসতা স্থায়ী হওয়ার কারণ। প্রথমে আমরা দেখে নেব যে কয়েকটি মিডিয়ার মাধ্যমে এই লিঙ্গভিত্তিক সহিংসতা বিশেষভাবে স্থায়ী হয়। লিঙ্গভিত্তিক সহিংসতা বলতে এখানে লিঙ্গের ওপর অত্যাচার, অর্থাৎ এখানে বিশেষভাবে মহিলাদের ওপর অত্যাচার বা মহিলাদেরকে বিভিন্ন উদ্দেশ্য করে দেখানো বা মহিলাদের কিছু কাজের নির্ধারণ যা মহিলা হিসেবেই করা যেতে পারে, এই সব সহিংসতার কথা বলা হয়েছে। প্রথমে জানব চলচ্চিত্র ও টেলিভিশন সিরিয়াল। নায়িকা চরিত্রে দুর্বলতা। আমরা দেখে থাকি যে বিভিন্ন নারী চরিত্রে বিভিন্ন রকম দুর্বলতা, যেমন নারীরা প্রতিদিন নির্যাতন মেনে নেয় এবং এই নির্যাতন মেনে নেওয়া দেখাতে দেখাতেই নারীরা এটিকে স্বাভাবিক বলে মনে করে, অর্থাৎ পুরুষরা নারীদের ওপর অত্যাচার করতে পারে এটাই তারা মনে করেন। প্রেমের নামে স্টকিং বা জোরাজুরি। আমরা অনেক সিনেমা বা সিরিয়ালে দেখেছি প্রথমে নায়ক নায়িকার ওপরে বিভিন্ন রকমের জোরাজুরি নির্যাতন করতে থাকে এবং পরবর্তীকালে সেটিকে প্রেম বা বিয়েতে পরিবর্তন করা হয়। প্রথমত মেয়েটি যদি তার প্রেমে রাজি না হয়, মেয়েটিকে বিভিন্নভাবে অত্যাচার করে, বিভিন্ন রকম জোরাজুরির মাধ্যমে প্রেম প্রস্তাবে রাজি করানো হয়, তারপর সেটিকে বিয়ে পর্যন্ত এগিয়ে নিয়ে যাওয়া হয়। যেমন কবির সিং সিনেমাটাতে আমরা এটি দেখতে পাই। প্রথমত মেয়েটির ওপর প্রচণ্ড পজিটিভ ছেলেটি। এরপর আসি বিজ্ঞান মাধ্যম। নারীদের পণ্য হিসাবে উপস্থাপন। নারীদেরকে বিভিন্ন পণ্যের সাথে তুলনা করা হয়। এছাড়াও গৃহস্থলী কাজকে নারীর একমাত্র পরিচয় হিসেবে দেখানো হয়। আমরা দেখতে পাই বিভিন্ন সাবান গুঁড়ির অ্যাড বা সাবান বা বিভিন্ন রকম যে ওয়াশের জিনিস, সেগুলোতে বেশিরভাগ মহিলারাই কাজ করে থাকেন। যেমন কাপড় কাচার ক্ষেত্রে, রান্নাঘর পরিষ্কার করার ক্ষেত্রে মহিলাদেরকে এইসবে দেখানো হয়। এরপর পুরুষদের কর্তৃত্বমূলক ভূমিকা দেখানো হয়। বিভিন্ন অফিস যাওয়ার কাজে বা কোনো সেক্টরে কাজ করার কাজে দেখানো হয় যে পুরুষরাই যাচ্ছে, তারা ব্যাগ নিয়ে সেই দিকে এগিয়ে যায়। হাউসওয়ার্ক ইকুয়ালস টু নারীর দায়িত্ব হিসেবে দেখানো হয়। এছাড়াও যে ফেয়ার অ্যান্ড লাভলি জনপ্রিয় একটি ক্রিম, সেখানেও দেখানো হয় যে এই ফেয়ার লাভলি ক্রিমটি মাখলে মেয়েদের ত্বক ফর্সা হবে এবং মেয়েরা বিভিন্ন চাকরির ক্ষেত্রে সাকসেস পাবে এবং বিয়েতেও তারা সাফল্য লাভ করবে। এরপর আসছি সামাজিক মাধ্যম। অনলাইন হ্যারাসমেন্ট ও সাইবার বুলিং। বিভিন্ন অনলাইনে ছেলেরা মেয়েদের হ্যারাস করতে থাকে এবং নারী বিদ্বেষী কন্টেন্ট ভাইরাল হয়। কোনো একটি নারীর নিয়ে যখন কোনো নারীর বিদ্বেষী মনোভাব সে ব্যক্ত করে অনলাইনের মাধ্যমে, সেটিকে নিয়ে বিভিন্ন ট্রোল, মিম এগুলো করা হয়। এছাড়াও মেয়েদের যদি কোনো কারণে কোনো কিছু কাজে তারা একটু এগিয়ে আসে বা যেসব কাজগুলো আমরা ধরে নিই এগুলো পুরুষতান্ত্রিক সমাজে করা হয়, সেক্ষেত্রে যদি মেয়েরা সেই কাজগুলো করে তাহলে সেক্ষেত্রে মেয়েদের বিভিন্ন রকমভাবে ট্রোল করা হয়। এছাড়াও যখন কোনো ছেলে বা মেয়ে দুজনেই বহু বিবাহ করে কিন্তু সেখানে মেয়েদেরকেই বিভিন্নভাবে হ্যারাস হতে হয়, ছেলেরা কিন্তু সেরকম কোনো হ্যারাসের শিকার হয় না। রিয়েলিটি শো ও টক শো। গালাগালি, অপমান, হেনস্থাকেও বিনোদন হিসেবে দেখানো হয়। পুরুষরা মহিলাদের ওপর যদি এই গালাগালি, অপমান বা বিভিন্ন রকম হ্যারাসমেন্ট করে, সেগুলোকে আমরা বিনোদন হিসেবে মানুষ
গ্রহণ করে এবং এতে মানুষের কোনো আপত্তিকর প্রভাব থাকে না, বা নারীদেরকে কাঁদু কাঁদু বা ঝগড়াটে চরিত্রে অভিনয় করতে দেখা যায়। এছাড়া বলা হয় যে ছেলেরা অর্থাৎ পুরুষরা কোনোদিন কাঁদতে পারে না, পুরুষদের কাঁদলেই তারা মেয়েলি হয়ে যায়। এরপর সংবাদপত্রের ভূমিকা হিসেবে আসছে, নারীদেরকে ভিকটিম বা বস্তু হিসেবে উপস্থাপন করা হয়। এই আমরা দেখলাম যে 2024 সালের যে নির্ভয়া কাণ্ড, সেখানেও কিন্তু নারীকে ভিকটিম হিসেবে উপস্থাপন করা হয়েছিল এবং বলা হয়েছিল যে এত রাত্রে মেয়েটি সেমিনার হলে কি করছে। এখান থেকেই বোঝা যায় যে নারীদেরকে ভিকটিম বা বস্তু হিসেবে উপস্থাপন করে এবং যারা ধর্ষণকারী তাদেরকে আড়াল করে রাখা হয় বা অপরাধীদের পরিচয়কে আড়াল করে এবং ভিকটিমকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয় বা ভিকটিমের পরিবারকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করা হয় এবং তাদের পরিচয় আড়ালে না রেখে তারা তাদের ফেস পর্যন্ত দেখাতে মিডিয়া সামনে এগিয়ে আসে। সংবাদে নারীর প্রতি সহিংসতাকে তারা একদম রোমাঞ্চকর হিসেবে উপস্থাপন করে বা চাঞ্চল্যকর একটা খবর হিসেবে উপস্থাপন করে। গঠনমূলক দৃষ্টিভঙ্গির অভাব, বিভিন্ন দিক থেকে সমাজের বিভিন্ন মানুষের যে গঠনমূলক দৃষ্টিভঙ্গি, যেগুলো নারী কোনো ভিকটিমকে বিভিন্ন রকমভাবে হেনস্থা করে, সেইগুলির প্রতি বেশি আসক্ত হয়ে পড়ে এই সংবাদপত্র মাধ্যম এবং সমাজে ভয় ও লজ্জা প্রতিষ্ঠিত করে, যাতে নারীরা এগিয়ে এসে কোনো রকম প্রতিবাদ না করতে পারে। গানের ভূমিকা, গানে নারীদের অবমাননাকর উপস্থাপন করা হয়, প্রেমে প্রত্যাখ্যানের পর সহিংস প্রতিক্রিয়া করা হয় এবং নারীকে ইচ্ছে অনুযায়ী ভোগ্য দেখানো হয়। আমরা বিভিন্ন আইটেম সঙ্গে দেখতে পাই নারীকে একটি ভোগ্য পণ্যরূপে উপস্থাপন করা হয় এবং নারীর চরিত্র নিয়েও এখানে প্রশ্ন তোলা হয়। সাহিত্যের ভূমিকা, আমরা দেখেছি অনেক লেখক লেখিকা এবং অনেক কবি এই নারীদেরকে আত্মত্যাগী হিসেবে পরিচিত দেন। আত্মত্যাগী হিসেবে মা ও স্ত্রীকেই বেশি দেখানো হয় এবং নারী চরিত্রের বিভিন্নতে স্বাধীনতার অভাব লক্ষ্য করা যায় এবং পিতৃতান্ত্রিক যে মানসিকতা সেগুলোর প্রতিফলন থাকে। বিভিন্ন সাহিত্যেই আমরা দেখতে পাই বা বিভিন্ন গল্পে আমরা দেখতে পাই পুরুষতান্ত্রিক সমাজ মাতৃতান্ত্রিকের ওপর অধিকার ফলাতেই ব্যস্ত হয়ে পড়ে। এইসব কন্টেন্টের প্রভাব, সমাজে নারীর প্রতি সহিংসতা থেকে বদ্ধতা পাওয়া, মানুষ এইসব মিডিয়ার মাধ্যম থেকেই নারীর প্রতি যে সহিংসতার বিচার সেটা না করে এগুলিকে স্বাভাবিক বলে মেনে নেয়। অর্থাৎ নারীর ওপর অত্যাচারকে মানুষ কোনো রকমভাবে বিশেষভাবে আখ্যা না দিয়ে সেগুলো স্বাভাবিক ঘটনা বা স্বাভাবিক দৈনন্দিন জীবনে ঘটে থাকা মানুষের বিভিন্ন কাজকর্মের সাথেই মিলিয়ে ফেলে। ছেলেদের মধ্যে কর্তৃত্ব ও আগ্রাসী মনোভাব তৈরি হয়। ছেলেরা এই সব মিডিয়া দেখে বুঝতে পারে এগুলো ছেলেদের কর্তব্য, ছেলেদের দায়িত্ব। কোনো নারীকে বা কোনো স্ত্রীকে চড় মারা একটি পুরুষের দায়িত্ব হিসেবে ধরে নেয়, বা নারীটি হয়তো অন্য পথে চলে যাবে, তাকে শাসিয়ে সঠিক পথে আনাটাও পুরুষ নিজেদের দায়িত্ব বলে মনে করেন এবং এতে মেয়েরা তাদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলে। মিডিয়ার এমন আচরণের কারণ, মিডিয়াতে এমন আচরণ করা হয় কারণ মানুষ নেগেটিভ জিনিস বেশি অ্যাট্রাকটিভ হয় মানুষের কাছে। মিডিয়া এই জনপ্রিয়তার জন্য এইসব জেন্ডার বেসড ভায়োলেন্সগুলোকে এগিয়ে আনে, পিতৃতান্ত্রিক মনোভাবের প্রতিফলন ঘটায় এবং সঠিক নীতিমালা ও নিয়ন্ত্রণ না করেই তারা মিডিয়ায় এরকম খবর প্রচার করে। মিডিয়ার তাহলে কী কী দায়িত্ব হতে পারে এই জেন্ডার বেসড ভায়োলেন্সকে এড়িয়ে যাওয়ার জন্য? প্রথমত, ইতিবাচক আর নারী বান্ধব চরিত্রকে তুলে ধরতে হবে। নারীরাও সব কাজ করতে পারে এই কথাটা মিডিয়াতেই তুলে ধরা প্রয়োজন। নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার কন্টেন্ট তৈরি এবং সব লিঙ্গের প্রতি সম্মানজনক আচরণ শেখানো, শুধুমাত্র নারীর প্রতিই নয়। বর্তমান সমাজে অনেক লিঙ্গেরই দেখা গেছে, অনেক লিঙ্গ, সেগুলোর প্রতি যেন সম্মানজনক আচরণ সমাজের মানুষ করতে শেখে তা দেখানো যেতে পারে। দর্শক হিসেবে আমাদের কী কী করণীয় থাকবে? সমালোচনামূলক দৃষ্টিতে কন্টেন্ট দেখা, বিভিন্ন কন্টেন্টকে আমরা সমালোচনামূলকভাবে দৃষ্টিতে দেখব। কোনো একটির ওপর বিচার করে বা কোনো একটি মিডিয়ার খবরের ওপর বিচার করে আমরা আমাদের সিদ্ধান্তে এগোবো না, বা ভিকটিম ব্লেমিং এই জিনিস থেকে আমরা পিছিয়ে আসব। ক্ষতিকর কন্টেন্টকে আমরা রিপোর্ট করব এবং ফেক নিউজগুলোর প্রতি আমরা
যথেষ্ট যত্নবান হব, কারণ ফেক নিউজগুলো সবসময় নারী বা পুরুষ উভয়েরই যে সম্মানজনক আচরণ সেটার ব্যাঘাত ঘটায়। মিডিয়া লিটারেসি ও সচেতনতা গড়ে তুলব। বিভিন্ন মিডিয়ার উপর ভিত্তি করে সঠিক তথ্য এগিয়ে আনতে হবে। তাহলে সবশেষে বলা যায়, মিডিয়াকে হতে হবে পরিবর্তনের হাতিয়ার। মিডিয়া সমাজ গঠনের একটি শক্তিশালী মাধ্যম। এই মিডিয়াতেই যদি ভুল বার্তা প্রচার হয়ে তার সংহত রূপ নেয়। প্রতিটি মিডিয়ার মাধ্যমেই লিঙ্গভিত্তিক সহিংসতা চর্চা হয়। এই কারণে সমাজের প্রতিটি মানুষের মধ্যেই লিঙ্গভিত্তিক সহিংসতার রূপ দেখা যায়। সমাজ পরিবর্তনে সচেতন দর্শক এবং দায়িত্বশীল মিডিয়া বর্তমান দিনে অত্যন্ত আবশ্যিক, যা মানুষের বিভিন্ন মনোভাব পরিবর্তনে কাজে লাগবে। এরপর নেক্সট কোশ্চেন, স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রর পর্যালোচনা। দেবী, পরিচালনায় প্রিয়াঙ্কা বন্দ্যোপাধ্যায়, প্রকাশকাল 2020 সাল, হিন্দি ভাষাতে এবং সময়কাল 13 মিনিট। প্রথমেই আসছি অভিনেত্রীরা। কাজল, নীনা কুলনার্নি, শ্রীলেখা মিত্র, মুক্তা বারভে, রমা যোশী প্রমুখ। কাহিনীর সংক্ষিপ্তসার। এক ঘরে একসাথে বসবাসরত 9 জন নারীর কথা এখানে বলা হয়। সকলেই যৌন নির্যাতনের শিকার এবং প্রতিটি নারীর পেছনে একটি করে হৃদয় বিদারক কাহিনী আছে এবং তারা বিভিন্ন দিক থেকে উঠে আসা এবং বিভিন্নভাবে যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এবং সবশেষে দেখা যায় একটি নতুন ছোট মেয়ের প্রবেশে অতীত ও বর্তমানের সংঘাত সেই দুটি স্পষ্ট হয়। চরিত্রসমূহ। কাহিনীর প্রতিটি নারী ভিন্ন শ্রেণী, ধর্ম এবং সামাজিক অবস্থান থেকে বিরাজ করে। চরিত্রগুলি নীরব অথচ দৃঢ় প্রতিবাদের প্রতীক। মূল থিম: যৌন সহিংসতার ও ধর্ষণের বাস্তবতা এবং নারী নির্যাতনের বিরুদ্ধে এক নীরব প্রতিবাদ। সমাজে নারীর অবস্থান এবং প্রাতিষ্ঠানিক ব্যর্থতা। একত্বতা বনাম অন্তর্দ্বন্দ্ব। প্রত্যেকেই একাকী অনুভব করে এবং তাদের মধ্যে একটি অন্তর্দ্বন্দ্ব কাজ করে এবং তারা প্রতিজনই বাস্তব জীবনে যৌন সহিংসতা বা ধর্ষণের শিকার হয়েছেন এবং তারা এই যে নীরব একটা প্রতিবাদ, এই নীরবভাবে থেকেও যে প্রতিবাদ করা যায়, এই স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র না দেখলে তা বোঝাই যায় না। প্রতীক ও রূপক। একক ঘর সমাজের নারীর বন্দিত্ব আর নির্যাতনের প্রতীক। আমরা যখনই আমাদের মনোমালিন্য ঘটে বা মন ঠিক থাকে না, তখনই আমরা একাকিত্ব অনুভব করি এবং আমরা একা থাকতে চাই। নীরবতা সমাজের অব্যক্ত ব্যথা ও অবজ্ঞা। যখন আমরা বুঝি আমাদের কথা কেউ শুনবে না বা আমাদের কথার মূল্য কেউ দেবে না, তখনই আমরা নীরব হয়ে যাই। একাধিক নারী সহিংসতার সর্বব্যাপিতা। এরপর সামাজিক বার্তা। ধর্ষণ কেবল নির্দিষ্ট শ্রেণীর সমস্যা নয়, এটি সার্বজনীন। প্রতিটা শ্রেণী, সমাজ, জাতি, প্রতিটি ক্ষেত্রে নারীরা প্রতিনিয়ত ধর্ষণ হচ্ছে। ভিকটিম ব্লেমিং বা ভুক্তভোগীকে দোষারোপ করার সংস্কৃতির বিরোধিতা। এটিতে আমাদের সমাজ বিভিন্ন ক্ষেত্রে ভিকটিমকেই ব্লেম করে এবং অপরাধীদের আড়াল করে। এই সামাজিক বার্তাটি আমাদের পৌঁছে দিতে হবে। ভিকটিমকে ব্লেমিং না করে তার পাশে দাঁড়াতে হবে এবং অপরাধীদের শনাক্ত করার কাজে সমাজের মানুষকে এগিয়ে আসতে হবে। নারীরা একত্র হলে প্রতিবাদ সবসময় শক্তিশালী হয়। একক নারীর থেকে যদি নারীরা একত্রিতভাবে কোনো কিছু করতে চায়, তাহলে নারীরা কিছু কিছু জিনিস ভালোভাবেই করে নিতে পারে। কল্পনার বাস্তব প্রতিফলন। এই যে নীরব একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র, সেটি ছোট স্বল্পদৈর্ঘ্য কিন্তু একটি গভীর বার্তা দিয়ে গেছে সমাজের মানুষের কাছে এবং বাস্তব কাহিনীকে উপস্থাপন করেছে এবং এটি সংলাপহীন হয়েও প্রভাব বিস্তার করে গেছে। উপসংহার। দেবী একটি সংক্ষিপ্ত কিন্তু চেতনাবোধ জাগানো ছোট চলচ্চিত্র, যা নারী নির্যাতনের মতো কঠিন বিষয়কে সংবেদনশীলভাবে তুলে ধরে। এই চলচ্চিত্রটি আমাদের সমাজের মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় সমাজে দেবীর পুজো এবং বাস্তব সমাজে নারীর চিত্ররূপ কতটা ভিন্ন। আমরা সমাজের মানুষ
বাস্তব যে নারী তাকে মূল্য না দিয়ে মাটির দুর্গা বা মাটির কালী তাদের আমরা পুজো করার জন্য ব্যস্ত হয়ে উঠি। কতই না আড়ম্বর, তাই না? পুজো আসছে, দেবী দুর্গার পুজো হবে। কিন্তু এই যদি পুজো আমরা বাস্তবের নারীদের করে থাকি তাহলে সমাজটাই তো বদলে যেত। সমাজের মানুষ নারীদের সম্মান করতে শিখত। একটা নারী ভ্রূণ কখনোই হত্যা হতে পারতো না যদি তা দেবী দুর্গার রূপ মানুষ মনে করত, তাই না? ধন্যবাদ।